আসসালামু আলাইকুম, হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 এর ইউটিলিটিসের পজিশন নিয়ে কথা বলবো। পজিশনটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে আমরা পজিশন রিলেটিভ, অ্যাবসোলিউট, ফিক্স অ্যান্ড স্টিকি এই জিনিসগুলো নিয়ে বেশি কাজ করে থাকি। তাই আজকের এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 এর অলমোস্ট সব পজিশন ভ্যালু নিয়ে কথা বলবো। তো আমাদের বুটস্ট্র্যাপ 5 এ মাত্র 5টি পজিশনের ভ্যালু আছে। নাম্বার 1 এ আছে আমাদের পজিশন স্ট্যাটিক, নাম্বার 2 এ আমাদের আছে পজিশন রিলেটিভ, নাম্বার 3 তে আছে আমাদের পজিশন অ্যাবসোলিউট, অ্যান্ড নাম্বার 4 এ আছে আমাদের পজিশন ফিক্স, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমাদের আছে পজিশন স্টিকি। এবং আমাদের এই জিনিসগুলোকে অ্যারেঞ্জ করার জন্য আমাদের বিভিন্ন প্রপার্টির পজিশন আছে, যেমন টপ সাইড আছে, স্টার্ট আছে, বটম আছে অ্যান্ড এন্ড আছে। অ্যান্ড এই জিনিসগুলো আমরা স্পেসিফিকভাবে পজিশন সেট করে দিতে পারবো, যেমন 0, 50% এবং 100%। তো এভাবে আমরা আমাদের পজিশনগুলোকে সুন্দরভাবে সেট করতে পারবো। তো সবার শুরুতে আমরা পজিশন রিলেটিভ এবং এটার ভিতরে অ্যাবসোলিউট দিয়ে আমরা এমন একটা কম্পোনেন্ট তৈরি করব। তো এই কম্পোনেন্টটা তৈরি করার জন্য আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব এবং এই কোড এডিটরের ভেতরে আমি একটা ডিভ ক্রিয়েট করব এবং এই ডিভের ক্লাস নেম দিব আমরা পজিশন হাইফেন রিলেটিভস, অর্থাৎ এই ক্লাস নেমটা আমরা দিয়ে দিব। সো এটার জন্য আমি লিখতেছি POSITION দেন RELATIVE রিলেটিভ। দেন এইটার ভেতরে আমাদের স্টাইল অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড এটার উইথ অ্যান্ড হাইট আমাদের সিলেক্ট করতে হবে। সো এই জায়গায় আমি উইথ দিব 800 পিক্সেল অ্যান্ড এটার আমি হাইট দিয়ে দিব 500 পিক্সেল অ্যান্ড অবশ্যই এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। সো আমি বিজি এখানে দেওয়া যাবে না, বিজিটা দিব আমি ক্লাসের ভেতরে। সো এটার বিজি হাইফেন আমি দিয়ে দেব ব্ল্যাক। ব্ল্যাক বলতে আমাদের হবে ডার্ক, এটা দিয়ে দিলাম। অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ডের ভেতরে অর্থাৎ এই ডিভের ভেতরে আমি আরও কয়েকটা ডিভ তৈরি করব। সো আমি আগে এটার আউটপুটটা দেখে নিই। আমাদের আউটপুটটা এখন বর্তমান এমনটা দেখাচ্ছে। সো আমরা 4 সাইডে যদি 4টা আইটেমকে রাখতে চাই এমনভাবে পজিশন অ্যাবসোলিউট করে টপ থেকে আর স্টার্ট থেকে বাদ দিয়ে দিয়ে যদি এইভাবে রাখতে চাই, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, ডিভ তৈরি করতে হবে। ডিভের ভেতরে আমাদেরকে শুরুতে দিতে হবে পজিশন, দেন আমাদের দিতে হবে অ্যাবসোলিউট। পজিশন অ্যাবসোলিউট দেওয়ার পরে আমাদেরকে এটার একটা কালার সেট করতে হবে যেন আমরা এটাকে বুঝতে পারি। সুতরাং এটার জন্য আমি এটার বিজি কালারটা ডেঞ্জার দিয়ে দিব, অর্থাৎ রেড কালার দিয়ে দিব। দেন ডেঞ্জার দেওয়ার পরে এটার ভেতরে কোনো কন্টেন্ট দিব না, আমি স্টাইল দিয়ে এটার উইথ হাইট সেট করব। সো উইথটা আমি দিয়ে দিচ্ছি সে 40 পিক্সেল অ্যান্ড হাইটটা আমি দিয়ে দিচ্ছি 40 পিক্সেল। দেন এখন যদি আমি এটার আউটপুট দেখতে চাই, তাহলে আমাদের আউটপুটটা এমন দেখাবে। নর্মালি এটা আমাদের এমন থাকে। সো এখন আমরা চাই এইটার মতো টপ থেকে 0 অ্যান্ড স্টার্ট থেকে 0 এই দুইটা ক্লাস ব্যবহার করতে পজিশন অ্যাবসোলিউট দেওয়ার পরে। সুতরাং এটার জন্য আমি পজিশন অ্যাবসোলিউট বিজি ডেঞ্জার এটার আগে টপ থেকে এখানে আমি 0 দিয়ে দেব অ্যান্ড স্টার্ট থেকে অর্থাৎ শুরু থেকে 0 দিয়ে দেব। অ্যান্ড এটা আমাদের নর্মালি থাকবেই, এটা আগে যেমন ছিল তেমনটাই থাকবে। এখন আমি সেম ডিপটাকে কপি করব, ব্যাকগ্রাউন্ড কালার সেম থাকবে, পজিশন অ্যাবসোলিউট থাকবে। এই জায়গায় টপ থেকে 0% দেব, বাট স্টার্ট থেকে না দিয়ে এই জায়গায় আমরা দেব এন্ড থেকে স্টার্ট। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারটাও সেম থাকবে, উইথ হাইটটাও সেম থাকবে। সো দেখেন যখনই আমি এন্ড থেকে দিলাম, এখন আমাদের ডান সাইড থেকে অর্থাৎ রাইট সাইড থেকে একদম শুরুতে আমাদের আর একটা ডিপ চলে গেছে। সো এখন আমরা যদি নিচে চাই অর্থাৎ বটমে যদি এমন একটা ডিপ ক্রিয়েট করতে চাই, তাহলে কি করতে হবে আমাদের? তাহলে আমাদের সিম্পলি জাস্ট এই ডিপটাকে কপি করব। দেন কপি করার পরে টপ না দিয়ে এই জায়গায় জাস্ট দেবো আমরা বটম। বটম থেকে 0 অ্যান্ড স্টার্ট থেকে আমি দেব 0। শুরুতে আমাদের বটমে যাবে, বটমে যাওয়ার পরে আমাদের স্টার্টের 0তম পজিশন থেকে শুরু হবে। এতটুকু বলে দিচ্ছি আমরা। এখন যদি আমরা এই সাইডে আনতে চাই, তাহলে আমরা কি করব? এটাও আমরা অনেক ইজিলি করতে পারবো। এটা করার জন্য সেম ডিপকে কপি করব, পজিশন অ্যাবসোলিউট বটম 0 অ্যান্ড স্টার্ট না দিয়ে এই সাইডে জাস্ট আমরা দেব এন্ড। এখন যদি আমরা যাই, তাহলে দেখবো আমাদের 4 সাইডে 4টা ডিপ সমানভাবে আছে। এখন আমরা 4 সাইডে তো খুব সহজভাবে আনতে পারলাম। এখন যদি আমরা মাঝখানে আনতে চাই, তাহলে কি অ্যাপ্লাই করব? এটাও অনেক ইজিলি করতে পারবো। এটা করার জন্য আমাদের দ্বিতীয় ডিপটা দেওয়ার পরে
আমরা এই জায়গায় আরও একটা ডিপ ক্রিয়েট করব। ডিপ ক্রিয়েট করার দরকার নেই আমাদের, এই সেম ডিপটাকে আমরা কপি করতে পারি। পজিশন অ্যাবসোলিউট থাকবে, এখানে টপ থেকে 0 না দিয়ে টপ থেকে আমরা 50 দিব অ্যান্ড ইন্ট থেকে 50 দিব, অর্থাৎ ইন্ট থেকে অ্যান্ড টপ থেকে 50-50 করে আমাদের নিচে নেমে আসতে বলবো। এখন আপনি দেখতে পারবেন এই জিনিসটা মাঝখানে চলে আসছে। ঠিক সেমভাবে যদি আমরা আরও একটাকে মাঝখানে আনতে চাই তাহলে সেমভাবে এই জিনিসটাকে কপি করে ফেলবো। অ্যান্ড এই জায়গায় যেহেতু আমরা সেম পজিশনটা নিয়েছি এটার জন্য সেম এক জায়গাতেই দুইটা দেখাচ্ছে। এই জায়গায় আমরা ইন্ট না দিয়ে আমরা যদি স্টার্ট দিই তাহলে আমাদের এই জিনিসটা দেখতে সুন্দর হবে। এখন দেখেন এটার মতো আমাদের হয়ে গেছে। এই জিনিসটা শুরুতে তারা ইন্ট স্টার্ট দিছে দেন ইন্ট দিছে, এটার কারণে আমাদের এলোমেলো হচ্ছে। সো আমি যদি এই ডিপটাকে উপরে তুলে দিই তাহলে আমাদের ঠিকঠাকভাবে বুঝতে সুবিধা হবে। এখন দেখেন, অ্যান্ড এই জায়গায় টপ দেবো, এই জায়গায় আমি বটম দিব, একটু পরিবর্তন করি তাহলে আমাদের সুন্দরভাবে দেখাবে। দেখেন দেখেন এখন এটার মতোই দেখাচ্ছে আমাদের, 4 সাইডে 4টা অ্যান্ড মাঝখানে 2টা। আমরা জাস্ট কালারটা পরিবর্তন করেছি, অ্যান্ড এই জায়গায় চাইলে আমরা স্পেসিংটা দিয়ে দিতে পারি। এই জায়গায় আমাদের বিয়ার ট্যাগ ইউজ না করলেও হবে, কোনো প্রবলেম নাই। দেখেন একদম সেম টু সেম আমাদের এটার মতো হয়ে গেছে, জাস্ট আমরা কালারটা পরিবর্তন করে দিয়েছি। সুতরাং আমরা চাইলে পজিশন, রিলেটিভ অ্যান্ড অ্যাবসোলিউট ব্যবহার করে এমন সুন্দর একটা জিনিস তৈরি করতে পারি। আমাদের এই জিনিস তৈরি করাটা মেইন না, আমাদের এই জিনিসগুলো তৈরি করার মাধ্যমে আমরা কিভাবে পজিশন, অ্যাবসোলিউট অ্যান্ড রিলেটিভ ব্যবহার করে, অ্যান্ড এটার সাথে টপ অ্যান্ড স্টার্ট, ইন্ড দেন স্টার্ট, এই জিনিসগুলো ব্যবহার করে কিভাবে, এই জিনিসটা বোঝানোই আমাদের মেইন উদ্দেশ্য। সো এটার পরে আমরা যদি সবগুলোকে সেন্টারে নিতে চাই, অর্থাৎ এইভাবে না থেকে প্রত্যেকটাকে যদি আমরা সিরিয়াল ওয়াইজ নিতে চাই তাহলে আমাদের ট্রান্সলেট মিডিল এই টেক্সটটা জাস্ট আমাদের জুড়ে দিতে হবে। সো এই জিনিসটা আমরা অনেক ইজিলি করতে পারবো। তো পজিশন বিষয়ে এই ভিডিওটা এতটুকুই থাকবে। এর পরে ভিডিওতে আমরা শ্যাডোস নিয়ে কথা বলবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা অবশ্যই প্র্যাকটিস করবেন বেশ কয়েকবার। টেক এ রিস্ক।